হঠাৎ করে যে এভাবে গোপুসোনা আর রাধারানীকে নিয়ে বেরিয়ে পড়তে হবে সেটা আমরা কোনোদিনও আশা করিনি। রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রাধারানীর কৃপায় আমিও খুব ভালো আছি। তো হঠাৎই একটা কাজ পড়ে যাওয়ার জন্যে আমি, হাজব্যান্ড, আমার ছেলে আর সাথে আমার বোন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম দীঘা। আর আমরা উঠেছিলাম হোটেল নিউ গীতাঞ্জলিতে, আর তারই রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঢোকার মুখেই আছে এই যে একটা আলমারি, আর এই যে এখানে শু র‍্যাক, এখানে বসে জুতো পরা যাবে। তারপর একটা বড় মিরর আছে, আর একটা বড় এলইডি টিভি আছে, একটা মিনি ফ্রিজ আছে, আর এদিকে কফি কিট দেওয়া আছে। আমরা না সমুদ্রের সামনের রুম পাইনি, সাইডের রুম পেয়েছিলাম। তো আর এই যে ব্যালকনি থেকে সমুদ্রটা না একদম সামনে, কি সুন্দর লাগছে সত্যি। আর রুমটা নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের তো রুমটা খুবই ভালো লেগেছে। তো তোমরা কে কে নিউ গীতাঞ্জলি ভিজিট করেছো অবশ্যই জানিও। এরপরে ৩ কাপ কফি বানিয়ে ৩ জনে খেয়ে নিয়ে চলে গেলাম বিচ সাইডে সন্ধেবেলায়। আর এখন না ভীষণ ভিড়। এতবার দীঘা এসেছি কিন্তু এর আগে এত ভিড় কোনোদিনও দেখিনি। তারপরে আবার একটু রুমে চলে এলাম। আমি আর বোনু মিলে একটু ভিডিও নিয়ে নিলাম ছোট ছোট করে। আর আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো আর এই যে দুজনে মিলে বেরিয়ে এবার যাব ডিনার করতে। বরমশাই শুধু ভঙ্গিমাটা দেখো। আমি আর বোনু খেয়েছিলাম রুটি আর বাটার পনির মশলা, আর বরমশাই ভাত নিয়েছিল। তারপরে আবার এই যে ঢোকার মুখে একটুখানি এখানে দোলনায় চড়ে নিলাম। আর কি সুন্দরভাবে সাজানো গোছানো হোটেলটা, সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। সার্ভিস একদম খুব সুন্দর। তারপরে আমরা যাচ্ছি একদম ৪ তলায়, কারণ ৪ তলাতে আছে রুপটপ এরিয়া। আর ওখান থেকে না ভিউটা জাস্ট কি মারাত্মক সত্যি। যারা যারা দীঘা আসবে অবশ্যই হোটেলটা ভিজিট করতে পারো, সত্যি খুব সুন্দর। তো একটু চিল মেরে নিচে চলে যাব। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।